বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিন, শুধু আকাশ আর জমিন না, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই রাজত্ব যার, কেবলমাত্র সেই মহান রব্বুল আলামিনকে বলতেছেন তোমরা গ্রহণ করো তাকে, তার অবলম্বন করে কার্যবাহী হিসাবে গ্রহণ করো। যাকে তোমরা গ্রহণ করবা সেই লোকটি হল আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পূর্ব এবং পশ্চিমের মালিক। পূর্বের মালিককে, পশ্চিমের মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি ছাড়া আর সার্বভৌমত্বের কোন ইলাহ নাই, সেই ইলাহকে তোমরা গ্রহণ করো কার্যবাহী হিসাবে। আমার বন্ধুগণ, তিনি গোটা পৃথিবীর সমস্ত কার্যবাহীর নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহকে তোমরা গ্রহণ করো, সে আল্লাহকে তোমরা অবলম্বন হিসাবে গ্রহণ করো। যে আল্লাহ রাব্বুল আলামিন খাবার লাগলে খাবার দেয়, পানি লাগলে পানি দেয়। পানি দেওয়ার মালিককে? আসতে বলবেন না কে? জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার যখন খাবারের প্রয়োজন, আমি আল্লাহ, সে আল্লাহ পূর্বের মালিক, পশ্চিমের মালিক সেই মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার যখন খাবার বাজেট দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, আসমান থেকে আল্লাহ বাড়ি ধারা বৃষ্টি বর্ষণ করেন। বাড়ি ধারা বৃষ্টি বর্ষণ করে জমিনের উর্বরতা সৃষ্টি করে দেন, বাড়াইয়া দেন। তখন এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য খাদ্য উৎপাদন হয়ে যায়। জোরবন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পানি দেওয়ার মালিক কেউ না, পানি দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে এসেছেন, পৃথিবীর মানুষ যদি পানি 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 করে চিৎকার দিতে থাকে, আর আল্লাহ যদি পানির তাহার মাটির গর্তের ভিতরে নিয়ে যান, কিয়ামত পর্যন্ত চিল্লায় চিল্লায় এক বিন্দু পানি পাওয়া সম্ভব না। ঠিক কিনা বলো? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জরবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুলুকের 30 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, আরাআইতুম ইন আসবাহা, কোন বান্দার যখন পানি দরকার, পানিটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ভূমিকণ্ঠের ভিতরে নিয়ে যায়, এমন কি আছে যে পানি তোমাদেরকে আবার নতুন পানির প্রবাহমান এনে দিতে পারে? পৃথিবীর এমন কোন সত্তা নাই যে তোমাদেরকে পানি দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বাস করো, সাগরের দিকে তাকায় দেখো, দেখা যায় আষাঢ় মাস, শ্রাবণ মাসের দিকে লক্ষ্য করে দেখা যায় সমস্ত নদী পরিপূর্ণ হয়ে আছেন। কিন্তু আবার চৈত্র মাস যখন এসে যায়, কোথায় সেই পানি চলে যায়, আবার কোথা থেকে সেই পানি আনেন। সুতরাং পানি এবং সমস্ত কিছুর ব্যাপারে কার্যবাহী পরিচালক হিসাবে পরিচালনা করতেছেন আকাশের জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলো ঠিক না বেঠিক? সেই আল্লাহকে একমাত্র রব বলে মানতে চাও কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সাহেব, পানির মালিক কে? আসতে বলবেন না কে? খাবারের মালিক কে? আরো জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
মনে পড়ে গেল আমার বন্ধুগণ, এমন কোন সত্তা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আকাশ আর জমিনের ভিতরে এমন কোন পানি নাই, এমন কোন মাখলুকাত নাই যার খাবারের বন্ধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করেন নাই। সবার খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, যদি কোনো খাবারের দায়িত্ব হাসিনার হাতে থাকতো, এদেশের মানুষ মারা যাইতো। কথা কয় না, কথা কয় না রে, কথা কয় না। অনেক মানুষ না খায় মরছে, আর ওরা টাকা পয়সা নিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, খাবারের মানুষ, খাবারের মালিক দুনিয়ার কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এমন কোনো পানি নাই যার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করি নাই। সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে খাবারের মালিক থাকতো, তাহলে লক্ষ লক্ষ পাখি প্রতিদিন না খায়া মারা যাইত। দরিয়ার মাছগুলো আর কোনোদিন খুঁজে পাওয়া যেত না, দরিয়ার মাছগুলো সব শেষ হয়ে যাইত। অতএব আল্লাহ তাআলা বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিরুম বিনাসিয়াতিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্ভর যারা আমার উপরে যারা নির্ভর করে, আমার উপরে তারা ভরসা করে, আল্লাহ তাআলা বলেন আমাকে প্রতিপালক হিসাবে যারা অবলম্বন মনে করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, এমন কোনো জীবজন্তু নাই যে তাহার আল্লাহ রাব্বুল আলামিন আওতায়ধীন নয়। সবার আওতায়ধীন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সমস্ত প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন আওতায়ধীন। আল্লাহ খুঁজে 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 খাবারের ব্যবস্থা করে দেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন? ভরসা হবে কার পরে? আরো জোরে বলুন, কার পরে ভরসা? আল্লাহর পরে ভরসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আমার বান্দারা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা এমন রিজিক দাতা, উত্তম রিজিক দাতা, যিনি যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। দুনিয়ার কোনো মানুষ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন নাই। ও আমার ভাইরা, এখানে এই কথাটা কেন আসলে? কোরআনে আয়াতটা, মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, আমি আপনি দুনিয়া আসার পরে কি খাবো এই বন্ধ ব্যবস্থা কারো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে আসার 6 মাস আগে মায়ের বুকের পরে 2টা ফ্রিজ আল্লাহ রিজার্ভ করে দিলেন। এমন ফ্রিজ রিজার্ভ করে দিলেন যে ফ্রিজের ভিতরে এমন দুধ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখলেন যা কোনো আর্সেনিক নাই, যার ভিতরে কোনো ভেজাল নাই, পাউডার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্মের 6 মাস আগে মায়ের পেটে মায়ের রিজার্ভ ফান্ডে বের রাখলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। আহারে, এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ডেলিভারি করলেন। সেই সন্তান ডেলিভারি করার পরে কি খাবে? বান্দা ছোট্ট ছোট্ট কুচি কুচি মুখ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা চিন্তা করো আমি আল্লাহ কিভাবে করলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। যেমন করে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওইভাবে দুনিয়ার মধ্যে না মায়ের পেটের মধ্যে বানাইলাম। বান্দা পৃথিবীতে আসবে, খাবার ছোট্ট ছোট, মুখের ভিতরে কোনো দাঁত ছিল না, জিহ্বাটা ছোট জিহ্বা, ঢোকটা হলকমটাও ছোট হলকম। মায়ের রিজার্ভ ফ্রিজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দরজা লাগায় দিলাম, একটা ছিদ্র যদি করে দিতাম তাহলে বান্দা একবারে যদি দুধ টান দিত তাহলে গলায় বেঁধে যাইতো, ছোট্ট মুখ দিয়া তিনি খাইতে পারতেন না। আল্লাহ তাআলা বললে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করলাম। ও আমার বন্ধুগণ, মায়ের ফ্রিজের মধ্যে সন্তানের মুখে 32টা দাঁত উঠবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রিজার্ভ ফ্রিজের মধ্যে 32টা ছিদ্র বানায় দিলেন। জোরে আল্লাহু আকবার।
আমার ভাইরা, এখানে কি খাবারের ব্যবস্থা দুনিয়ার কেউ কানে যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক দুনিয়ার কেউ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার রিজার্ভ ফান্ড থেকে খাদ্যের বাজেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কে বলতেছেন? জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, শুধু এখানে শেষ করেন না, আল্লাহ তাআলা বলেন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সূরা জাসিয়াত 51 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকন 57 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ বলে বান্দারে আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমার জন্য আহার জোগাতে হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক দান করিয়া তোমাদেরকে আহার জোগাই। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন। ভাইয়ের আমার, তাহলে রিজিকের মালিক কে? আমার চাকরি আমারে খাওয়ায়? আমার চাকরি আমারে খাওয়ায় না, নেভার, কখনো নয়। আমার ক্ষেত খামার আমারে খাওয়ায়, নেভার, কখনো নয়। আমার ভাই আমারে চাকরি করে খাওয়ায় না, রিজিকের মালিক আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, বিশ্বাস করো, একটা ধানের গুছা যখন জমির মধ্যে বপন করেছিলে, একটা ধানের গুছা থেকে আল্লাহ লক্ষ লক্ষ শীষ তৈরি করে সেখান থেকে খাবারের বন্ধ ব্যবস্থা করেছে কে? আসতে বলো না, কে বলেছেন? বলো বলো কে? সে আল্লাহকে অবলম্বন হিসাবে, সে আল্লাহকে কার্যবাহী হিসাবে, অবলম্বন হিসাবে ধরতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমাকে আমি তৈরি করেছি, আমি শুধু তোমার খাবারের বন্ধ ব্যবস্থাই করি নাই। মানুষ সৃষ্টির পূর্বে আমি চিন্তা করেছি এই বান্দাগুলি পৃথিবীতে যখন আমি পাঠাবো, পৃথিবীতে যাওয়ার পরে একটা বসবাসের জন্য একটা উপযোগী জায়গা লাগবে। সেই জায়গাটা কে বানাবে? দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ক্ষমতা নাই জায়গা বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দার জন্য বিশাল জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা করে দিয়েছি। বান্দা যেখানে অবস্থান সেখানেই ঘুরতে পারবে, কোনো সমস্যা নাই। এত বড় বিশাল জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা করে দিলেন, বান্দার জন্য উপযোগী জায়গা করে দিলেন। আমার ভাইরা, সোনার ভাইরা, এই জমিনটার বিশাল জমিনটা, এত বড় জমিন, এই জমিনটা যখন ভূমিকম্প আসবে, ভূমিকম্প এসে নড়াচড়া করে ধাক্কা এদের শেষ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়াল জিবালা আউতাদা। বিশাল বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পেরেক হিসাবে তৈরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় মজার কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও বান্দা, জমিন আমি তোমার জন্য তৈরি করলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলাম। পানি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন না দিতাম, খাবার যদি আমি আল্লাহ তাআলা না দিতাম, জমিন যদি ব্যবস্থা না করতাম, পাহাড়গুলোকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন না করতাম, এই পৃথিবী কাঁচের বাসনের মতো লন্ডভন্ড হয়ে যাইতো, কেউ টের পাইতো না। সাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগুলি শোনো, শুধু এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারে আমি শুধু দুনিয়াতে একা একা মানুষ চলাফেরা করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা একা একা পাঠাই নাই। প্রত্যেকটি মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানিয়েছে। একটা নারী একটা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। শুকনা পোড়া ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে আল্লাহ বানালেন। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে রাখলেন। সারাদিন বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম ঘুরেন, কিন্তু মনে শান্তি নাই, একা একা ভালো লাগে না। যখন শ্বাসটলে আমরা বসে থাকি একা একা ভালো লাগে না। বন্ধু বান্ধব যখন একা একা দুজন হয়ে যায়, গল্প করতে করতে সময় কেটে যায়, কখন সময় পার হয়ে যায় চিন্তা করা যায় না। হযরত আদম আলাইহিস সালাম
এমন পরিস্থিতি হয়ে গেল, সেখানে কারোর সাথে দেখা নাই। আদম আলাইহিস সালাম একা একা ঘুরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার মনটা খারাপ। আল্লাহ তাআলা কি করলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন সঙ্গিনী তৈরি করার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা বললেন, ওয়া মা রাব্বুল আলামিন, তোমার আদমের মন ভালো না, তাহলে কি করা যায়? তার জন্য একটা সঙ্গিনী প্রয়োজন, সঙ্গিনী ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি জুলাই জুলাই সব বানাইলাম। আল্লাহ বলে, বান্দারে আদম তো এখানে কোনো নারীর ব্যবস্থা নাই। আল্লাহ বলে, ফেরেশতারা জান্নাতের ভিতরে একটা খাট তৈরি করো, ওই জান্নাতের ভিতরে একটা খাট তৈরি করো, যেই খাটের পরে আদম আলাইহিস সালামকে শোয়া দাও। জান্নাতের ভিতরে একটা খাট হয়ে গেল, খাট তৈরি হলো। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে খাটের কাছে এসে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা, এত বড় খাট, যেই খাটটা জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় বিস্তীর্ণ, এত বড় খাট দেখে আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ খাট বানাইলা, কিন্তু খাটের পরে ওঠার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ কেমনে খাটের পরে উঠবো? আল্লাহ তাআলা বলতেছেন, আদম রে, আমি তোমার হাতের মধ্যে একটা রিমোট কন্ট্রোল দিয়া দিলাম, এই হাতটা দিয়া, এই আঙ্গুলটা দিয়া খাটে তুমি ইশারা করো, রিমোট বানায়া দাও। হযরত আদম আলাইহিস সালাম এই হাত দ্বারা, আঙ্গুল দ্বারা রিমোটের মধ্যে একটু নিচের দিকে নামালেন, সঙ্গে সঙ্গে খাটটারে আল্লাহ বললেন, আদম রে, এই খাট তোমার জন্য বানাই না, এই খাট বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামের জন্য। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম এমন করে যখন হাতটা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে খাট আদমের হাঁটুর নিচে গেড়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম কি করলেন? ওই বিছানার মধ্যে ঘুমায় গেলেন। বন্ধুগণ আমার, ওই খাটের ভিতরে যে তুষক আল্লাহ বানিয়েছিলেন, এত বড় তুষক দিয়েছেন, একটা আদম নয়, এক আদমের পরে আরেকজন 100 আদম যদি রাখা যায়, ওই তুষকের ভিতরে ডুবে যাবে, মাত্র একজন দেখা যাবে, দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না। এত বড় খাট আল্লাহ রাব্বুল আলামিন তুষক তৈরি করলেন, সেখানে আদম আলাইহিস সালাম ঘুমায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ডান পাশ বাম পাশে থেকে একটা হাড্ডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর নারী হয়ে গেল। কোরআনে কারীমের মধ্যে এসেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ ছিল না, কোনো পান ছিল না, কোনো মানুষ ছিল না, কিচ্ছু ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও আমার দেশের মানুষেরা, ও আমার এলাকার মানুষেরা, গায়বান্দার মানুষেরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র পান তৈরি করলেন। সেই পানটা ছিল আদম আলাইহিস সালাম। ওই পানটাও ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। সূরা দাহরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, মানুষ তো দূরের কথা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা, তুমি মানুষ তো দূরের কথা, উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পোড়া মাটির মতো সন্টলি মাটি দিয়ে আমি আল্লাহ তোমারে বানায় দিলাম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, আমার বন্ধুগণ, যখন তৈরি হয়ে গেল, হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেল, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খালাকুনাকুম আজওয়াজা। প্রত্যেকটি পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা তৈরি করেছেন, একজন নারী একজন পুরুষ। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বাস করো, নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে নারী আর পুরুষের মধ্যে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আল্লাহ একটা আকর্ষণ বানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই পৃথিবীতে পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানিয়ে দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? বিবাহ করার পরে, কোন যুবক বিবাহ করার পরে, আল্লাহর কসম করে বলি,
স্ত্রীকে ছাড়া 2 রাত কাটাইতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া আর রাত কাটাইতে পারে না। এত মায়া এত মহব্বত তৈরি হয়ে যায়, স্ত্রীকে ছাড়া স্বামীর ভালো লাগে না, স্বামী স্ত্রীকে ছাড়া স্ত্রী স্বামীকে ছাড়া আর ভালো লাগে না। আর বুড়ায় দাদা দাদি যদি হয়ে যায়, দাদা দাদিরে ছাড়া থাকতে পারে না, দাদি দাদারে ছাড়া আর থাকতে পারে না। ঠিক কিনা বলো? এত মায়া করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুধু দেই নাই, এই জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যা প্রয়োজন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। একজন নারীর প্রয়োজন ছিল, একা একা ভালো লাগবে না, তাও দান করে দিলাম। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের জন্য, মানুষের জীবিকার জন্য, কর্মের জন্য ব্যস্ত হয়ে যাবে, খাবার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা আমি কি করলাম? ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে করলাম, দিন তৈরি করলাম। এই দিনের মধ্যে বান্দাগুলি তার জীবিকা অন্বেষণ করবে। আহারে দিন সারা দিন পরিশ্রম করবে, বান্দা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সারা দিন মানুষ পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, বান্দার কষ্ট দেখে আমি আল্লাহ সইতে পারি নাই। কি করলাম? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, বান্দার পরিশ্রম ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত বানায় দিলাম। বান্দাগুলি যখন রাতের বেলা ঘুমায়, সারা দিনের যত পরিশ্রম ক্লান্ত ছিল ঘুমের মধ্যে দিয়া সব ক্লান্তি দূর বানায় দেন কে? আসতে বলেন না কে? আমার বন্ধুগণ, যেই কোরআনে কারীম বলেন বান্দাগুলির ঘুম দিয়ে শান্তির বাটি করে দিলেন, আমার বন্ধুগণ বিশ্বাস করো, রাতের বেলা যখন বিছানায় মানুষ ঘুমায়, আমার নবী বিশ্ব নবী ১৫০০ বছর আগে বড় বিজ্ঞান তিনি বলেছেন, রাতের বেলা একটা আমল শিখে নাও। রাতের বেলা যদি কোনো বান্দার মস্তিষ্কটাকে যদি ভালো করে তৈরি করতে চাও, সকালে সুস্থ হয়ে উঠতে চাও, রাতের বেলা ঘরের ভিতরে খবরদার লাইট জ্বালায়া ঘুমাতে পারবে না, লাইট জ্বালায়া ঘুমাবে না। ১৫০০ বছর আগে আমার নবী বিশ্ব নবী বলেছেন, আমার উম্মতেরা খবরদার রাতের বেলা লাইট জ্বালায়া ঘরে ঘুমাবে না। ১৫০০ বছর পরে বিজ্ঞান তথ্য দিয়ে বুঝতে চান যে আল্লাহ রসুল কেন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রাতের বেলা আমার বান্দার ঘুমকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে এক প্রকারের মেডিসিন ছেড়ে দেয়। এই মেডিসিনগুলো রাতের অন্ধকারের ভিতর দিয়ে বান্দার ঘরে প্রবেশ করেন। এই অন্ধকার দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করে, বান্দার ঘুমের জন্য যা প্রয়োজন ওই মেডিসিনে কাজ করে। আর ওই মেডিসিন যখন কোন আলোর পুরে পড়ে, মেডিসিনে কাজ হয় না, মেডিসিনের গুণগত মান নষ্ট হয়ে যায়, বান্দার মেধা এবং তার যে ব্রেন ওয়াশ করা হয় এইটা কিন্তু আর সেমন হয় না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, রাতের বেলা খবরদার তোমরা লাইট জ্বালায়া ঘুমাবে না। বিজ্ঞান তথ্য দেয়, লাইট জ্বালায়া যারা রাতের বেলা ঘুমাবে প্রতিনিয়ত তাদের ব্রেন ক্যান্সার হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই সব, রাতের বেলা লাইট জ্বালাবে না। নবীজি বলেছেন ১৫০০ বছর আগে বিজ্ঞান, টাকনার নিচে কাপড় পরতে পারবা না। টাকনার নিচে যদি কাপড় পরো, রাসূলুল্লাহ কি বললেন তা বললেন না। রাসূল বললেন পুরুষ যারা টাকনার নিচে কাপড় পরতে পারবা না। আজ ১৫০০ বছর পরে বিজ্ঞান তথ্য পেয়ে তথ্য দিচ্ছেন, যারা না টাকনার নিচে পুরুষ যারা কাপড় পরবে তাদের যৌবনের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কমায়া দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে ওই আকাশের চাঁদ, ওই আকাশের সূর্য তার কক্ষপথ দিয়ে চলাফেরা করে। পুরুষ মানুষের পায়ের টাকনার উপরে যতটুকু রাত্রে সূর্যের প্রভাব পড়বে ততটা তাদের যৌবনের পাওয়ার গুলো বাড়তে থাকবে। যদি ওইটা ঢেকে থাকে, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন টাকনার উপরে কাপড় পরো, তাহলে তোমাদের যৌবনের পাওয়ার বাড়বে। যাদের যৌবনটা কমে
যায়। আমার বন্ধুগণ, যারা যদি এই টাকনার নিচে কাপড় পরে তাদের যৌবনটা কমে যাবে। এই জন্য নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, খবরদার আমার যুবকরা যারা এখানে বসে আছো, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আর কোনোদিন প্যান্ট বানাইয়া টাকনার নিচে পড়তে পারবা না। আমার রাসূল ঘোষণা করে দিয়েছে, টাকনার নিচে কাপড় পরা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলো? টাকনার নিচে কাপড় পরা কি হারাম। মেয়েদের জন্য টাকনা ঠিকে কাপড় পরিধান করা ফরজ, আর পুরুষের জন্য টাকনার উপরে কাপড় পরিধান করা ফরজ। কথা কয় না? এটা কে বলতেছেন? আমার বন্ধুগণ, আর একটা মাসালা শুনে নাও। প্যান্ট বানায়া যারা নামাজের সময় প্যান্ট বানায় যারা গুছায় গুছায় নামাজ পড়ো, হাতের জামা গুছায় গুছায় নামাজ পড়ো, এরপরে প্যান্ট বড় হয়ে গেছে, টাকনার নিচে চলে যায়, এই জন্য প্যান্ট গুছায় নামাজ পড়ো। নামাজ পড়লে নামাজ আদায় হবে, একটা সোয়াবও হবে না। কারণ হলো প্যান্ট জামা কাপড় যখন নামাজের ভিতরে গুছায় গুছায় নামাজ পড়ো, নামাজ মাকরু হয়ে যায়। এই জন্য নামাজের ভিতরে আর কোনো সোয়াব থাকে না। এই জন্য খবরদার, প্যান্ট বানালে টাকনার উপরে বানাবা। এটা তোমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আল্লাহর হুকুম গ্রহণ করো। তোমার জীবন দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার জন্য আমি কি করলাম? তোমার জন্য একজন সঙ্গিনী তৈরি করে দিলাম। রাতের দিন শেষ হয়ে গেল, পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাবা, রাত বানালাম বিশ্রাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ একটা না দুইটা নাই, 7টা আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এক একটার ব্যাপারটা তোমরা জানো না। আল্লাহর নবী বলেন, যেদিন আমি মেরাজ রাত্রে আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য গিয়েছিলাম, ওই রাতে আমার চোখের পলক দিয়ে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আসমান এই জমিন থেকে 500 কোটি বছরের রাস্তা দূরত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই আসমানটা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা। আমার বন্ধুগণ, এই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝখানে 500 কোটি বছরের রাস্তা। হাদিস শরীফের ভিতরে রয়েছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই প্রথম আসমান এত বড় বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাংলার যে প্রান্তরে যায়, আমেরিকায় যাও সেখানে আসমান, লন্ডনে যাও সেখানে আসমান, গোটা পৃথিবীর চতুর্দিকে আসমান। এত বড় আসমানটাকে আল্লাহ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই আসমানটা কত বড় বানালাম। এই আসমান যদি দ্বিতীয় আসমানের ভিতরে ছেড়ে দেওয়া হয়, দ্বিতীয় আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানিয়েছেন। কষ্ট লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আপনারা জানেন তো আমি শাহাদত হোসেন বাড়ি, আমি গলা ভাঁজ করলে অন্তত 25 থেকে 30টা আওয়াজে কণ্ঠের ভিতর থেকে বের হবে। খালি গলা ভাঁজ করলে যেদিক করবো ওই দিকেই ঘুরে যাবে। সোনালা বলতে পারেন নাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু না, আমরা এসেছি আল্লাহর কোরআনে কারীম শোনার জন্য। বিজ্ঞান তথ্য দিয়ে কোরআন যা বলে ওইটা আমরা শোনার জন্য, আর বাস্তব জীবনে আমল করার জন্য। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, নবীজি বলেন, আমি আমার চোখে দেখেছি আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা মার্বেল ছেড়ে দাও, গুলি যেটা বলা হয়, আপনাদের দিকে কি বলে? গুলি না মার্বেল? মার্বেলটা ছেড়ে দাও, দরিয়া ছেঁকে ছেঁকে আর ওই গুলি কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, মার্বেল খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন, প্রথম আসমানটা এত বড় বিশাল আকাশ, এত বড় বিশাল আকাশ, এই আকাশের তুলনায় দ্বিতীয় আসমানটারে আল্লাহ এত বড় বানাইছে। ওই প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানের মধ্যে ছেড়ে দাও, মার্বেল যেমন দরিয়ার ভিতর থেকে আর তোলা সম্ভব না, প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে হারায়া যাবে, খুঁজে পাওয়া যাবে না। এত বড় আসমান আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের খাদ্য বাজেটের জন্য আসমান বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার বন্ধুগণ, নবীজি বলেন, শুধু এখানেই শেষ নয়, দ্বিতীয় আসমান আর প্রথম আসমান এবার দুইটার একত্র করো,
একত্র করে দুইটার একত্র করে জোড়া দাও, একত্র করে সমন্বয় করো। এরপরে প্রথম আসমান আর দ্বিতীয় আসমান এই দুইটারে মিলে তৃতীয় আসমানের মধ্যে ছেড়ে দাও। মার্বেল যেমন সাগরের ভিতরে হারায় যাবে, এই দুইটা আসমান তৃতীয় আসমানের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব হবে না। এমন করে করে সবগুলোকে যদি একত্র মিলাও, সপ্ত আসমানের ভিতরে যদি ছেড়ে দাও, সব ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার সিংহাসন, জুল আরশিল মাজিদ, তার সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারের উপরে বসে থাকেন সেই চেয়ারটা এত বড় চেয়ার, 100 কোটি আল্লাহ রাব্বুল আলামিন পায়া লাগায় দিয়েছেন। এক একটা পায়ের দূরত্ব 600 কোটি বছরের রাস্তা। চিল্লায় গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, সোনার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বান্দারে ওই চেয়ারটা কোথায়? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জবান আল্লাহু আকবার। বান্দারে আমার সিংহাসন, আমার সিংহাসন, আমার বসার কুরসি আর চেয়ার, বান্দা তুই যেখানে তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। এত বড় সিংহাসন আল্লাহ বানাইছে। ও আমার বন্ধুগণ, মিজানের পাল্লা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া কিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان أرزقنا الله أكبر فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। কি মজা! কোরআন শরীফে কি মজা রে ভাই, কি মজার কিতাব, এত মর্যাদা সম্পন্ন কিতাব। এই কিতাব তেলাওয়াত করলে আজ পর্যন্ত কোন বান্দা, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোন মুসল্লি আজ পর্যন্ত বলতে পারে না ইমাম সাহেব আর ভালো লাগে না, চলে না। যদি ইংরেজি কবিতা হইতো পিছন থেকে আমার মনে ইমাম সাহেবের লাথি মারতো, আর চলে না। ঠিক কি বলো? কিন্তু কারীরা যখন তেলাওয়াত করে, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, আহারে পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় মানুষ শুনতে থাকে। যেই কোরআনে কারীম নাজমুস সাকিব যদি তেলাওয়াত করে, পাগলের মতো মানুষ, হাজার হাজার মানুষ পাগলের মতো বসে থাকে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম আমার রাসূল যখন তেলাওয়াত করেছে, গোটা কাফের বেঈমানরা রাসূলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ভাবে শুনেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শুভেচ্ছার স্বাগতম, নূর আলম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের হয়তোবা কোনো ভাই আসতেছেন, আল্লাহ তাকে কবুল করুন, জানেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আপনারা কি রাগ করতেছেন? জোরে বলেন, রাগ করতেছেন? 12টা কিন্তু অলরেডি পার হয়ে গেছে। মাহফিল ছিল কয় তারিখ? কয় তারিখ? এখন কয় তারিখ? 16 তারিখ। আর আছে? তাহলে এখন কি করা দরকার? 16 তারিখে চলবে। 16 তারিখে তো মাহফিল আমার কালকে ময়মনসিংহ।
প্রিয় ভাই সব, বিশ্বাস করো এটা সেই কোরআনে কারীম, তেলাওয়াত করলেই মজা লাগে, হৃদয়টা মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শুনেছেন, পড়েছেন, কাফেররা দরজা ছেড়ে দিয়ে, নিজের বালিশ খেতা ছেড়ে দিয়ে রাসূলের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনেছে। সুবহানাল্লাহ কাল সকালে বলেন। সেই কোরআনে কারীম যখন তেলাওয়াত করেন নাজমুস সাকিব, বলবো নাকি একটু নাজমুস সাকিবের মতো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আবার যখন দাগ্ধ কণ্ঠে পড়তেন, উচ্চ কণ্ঠ করে পড়তেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম من نار فبأي آلاء ربكما تكذبان কি মজা, কি মজার কিতাব। নবীজি বলেছেন, কোন বান্দা যদি দুইটা পদ্ধতি কোরআন শরীফ পড়তে পারে, তার ব্যক্তিগত জীবনে কোরআন শরীফ বন্ধ করার আগেই তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাই সব, যখন দেখবেন ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নার, জাহান্নামের কথাগুলো বর্ণনা করতেছেন, মন খারাপ, আল্লাহ ওই জাহান্নামের আসামি আমারে বানায়। আবার যখন দেখবেন জান্নাতের কথা বর্ণনা করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যখন জান্নাতের বর্ণনা দেয়, তখন আপনারা মনটা অত্যন্ত উৎফুল্লিতভাবে খুশি হবেন যে ওই জান্নাত আল্লাহ আমারে দান করবে। এই পদ্ধতিতে জাহান্নামের কথা শুনে কাঁদবেন আর জান্নাতের কথা শুনে খুশি হবেন। এই দুইটা পদ্ধতিতে কেউ কোরআন শরীফ পড়তে পারে, তার জীবনে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, এটা এমন একটি সাধারণ কিতাব নয়। যারা এখানে এসেছেন, এই কোরআনে কারীমের কত মর্যাদা আপনারা জানেন। যারা শুনতে এসেছেন, এই কোরআনে কারীমের মাহফিল যে আয়োজন করা হয়েছে, আজ থেকে নিয়ে শুরু করে 40 দিন পর্যন্ত এলাকার যত কবর আছে, এই কোরআনের তাফসীর মাহফিলের কারণে কোরআনের সম্মানিত সব কবরগুলো 40 দিন পর্যন্ত আল্লাহ আযাব মাফ করে দিয়েছে। আর একটু আস্তে কোন গলায় ব্যথা লাগবে? প্রিয় ভাই সাহেব, কোরআনের মাহফিলে যখন আমরা বাড়ি থেকে এসেছি, 50 বছর নামাজ পড়েছেন, নামাজ কবুল হবে কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। 60 বছর আপনি রোজা করেছেন, রোজা কবুল হতেও পারে নাও পারে, কিন্তু কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য যারা বাড়ি থেকে বের হয়, 1 ঘন্টা যদি কোরআনের জন্য পিছনে ব্যয় করতে পারে, অন্তত 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। বাংলার কথা বললেন না, ইংরেজির কথা বললেন না, ফার্সির কথা বললেন না, এই কোরআনের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গোটা পৃথিবীতে যা আছে সমস্ত কিছু বিক্রয় করলে এই কোরআনের একটা মাখরাজের দাম হবে না। সুবহানাল্লাহ কয় না রে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মানে উত্তম, ইয়াজমাউন যা তুমি জমা করেছো, যা কিছু জমা করো তার চাইতে এটা শ্রেষ্ঠ। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ নয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কি মর্যাদা সম্পন্ন কিতাব। ইংরেজি বই পড়তে গেলে ওযু লাগে না, বাংলা বই পড়তে গেলে ওযু লাগে না, এমনকি হাদিস শরীফ পড়তে গেলে ওযু না হলেও চলে, কিন্তু কোরআনে কারীম এত মানসম্মত কিতাব,
অজু ছাড়া। আল্লাহ বলেছেন লা, লামের উপরে একালি তাগিদ দিয়েছেন লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, তাকে স্পর্শ করতে পারবে না ইল্লাল মুতাহারুন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন না করবা। কথা কয় না রে, কথা কয় না। এই কোরআন যে কোরআনে কারীম, আমার বন্ধুগণ, বিনা ওযুতে স্পর্শ করা যায় না। এই কোরআনে কারীম আমাদেরকে স্বৈরাচারেরা কোরআনের কথা শুনতে দেয় নাই। কথা বলো ঠিক কিনা? যারা শুনতে দিল না তারাই হিন্দুর বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না, ওরা টাটকা আমার মতো মুনাফিকের, আমার মতো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা এই আব্দুল্লাহ বিন উবাইদের উত্তরসূরি। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এদের সম্পর্কে সজাগ থাকতে হবে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে অনেক পায়তারা চলতেছেন, এই পায়তারা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশটাকে বাংলাদেশের পুলিশ প্রশাসন চালায় নাই, ভারতের র দিয়ে বাংলাদেশ চালিয়ে, ভারতের র দিয়ে বাংলাদেশে ভারতের রর পুলিশের মাধ্যমে এই দেশ চালায়। বাংলাদেশের হাজার হাজার আলেমকে বন্দী করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। ঠিক কিনা বলো? যারা আয়না ঘরে যাদেরকে রাখলো, জীবনে কোনোদিন নামই শুনি না আয়না ঘর। সে আয়না ঘরে যাদেরকে রাখছো, আমি তোমাদেরকে বলবো, ও আমার দেশের লোকেরা, আমি তোমাদেরকে শাস্তি দেবার কথা বলবো না। তওবা করো, তওবা করো, ফিরে আসো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আগামীতে বাঁচবা। যদি না আসো, সাইদি সাহেব বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত পাইবা না। ঠিক কিনা বলো? আমার রাহাবারা যা বলে গেছেন সব ওপেন হয়ে যাচ্ছে, বাস্তব হয়ে গেছে। কোরআনে কারিমের আমরা ১৫০০ বছর আগে কোরআন এসেছেন, সেই কোরআনে শুনেছি, পড়েছি এবং মেধায় সেটা নিয়েছি। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলতেছেন হক চিরদিন টিকে থাকবে, বাতিল একদিন নিভে যাবে। ফেরাউনের গল্প শুনেছি, দেখি নাই, কোরআনে বিশ্বাস করেছি। নমরুদের গল্প শুনেছি, কোরআনের দেখিছে, দেখি নাই, বিশ্বাস করেছি। এরপরে হামান, উতবা, সাইবা, নমরুদ, তাদের অত্যাচারের কথা কোরআনে শুনেছি, কিন্তু দেখি নাই। বাস্তব প্রমাণ দেখলাম হাসিনার ওই স্বৈরাচার, নির্যাতন আর এর পতন আল্লাহর চোখের সামনে দেখায় দিল। ঠিক কিনা বলো? যারা এদেশের আলেমদের উপর নির্যাতন করেছ, কোরআনের মাহফিলের 140 জারি করেছ, বিশ্বাস করে এটা আবু জাহেলের ভাইরা ভাই, আবু জাহেলের উত্তরসূরি। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারা কারা রাজ্যে আছো, কোরআন বুকে নিয়ে দাঁড়াতে দাঁড়িয়ে 2 হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, সজাগ থাকো, নইলে আগামীতে এমন আবার আসবে, যখন আবার মুসিবত টেনে আসবে, সে সময় খুঁজে তোমরা আর থাকতে পারবা না, দেশে থাকতে পারবা না। এই জন্য সজাগ হও। কোরআনে কারীম সারাটি জীবন আমরা শুনেছি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, কিন্তু শান্তি পাই নাই। কোরআন দিয়া দেশ চললে কেমন শান্তি পাওয়া যায় এটা দেখা এখন বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চললে আল্লাহর কসম হিন্দুরা শান্তি পাবে, খ্রিস্টানরা শান্তি পাবে। একজন যুবতী মেয়ে রাস্তার গভীর রাত্রে তার সতীত্ব নিয়ে হেঁটে যাবে, কোনো যুবক তাকে তার দিকে তাকাবে না, নারী তার যুবককে কখনো দেখবে না। প্রিয় ভাই সব, এই সমাজ আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? এই সমাজ কায়েম করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে বাসদ, কে জাসদ, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এগুলো দেখার সময় নাই। এক কাবা, এক আল্লাহ, এক রসুল, এক মদিনা, এক ইসলাম, এক কোরআন, সকল ঐক্যবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরে এই ময়দানে স্লোগান দিয়ে ইসলামের আইন কায়েম করে কোরআনকে পার্লামেন্টে দিতে হবে। ঠিক কিনা? যদি দিতে পারো তাহলে শান্তি পাবা, যদি দিতে না পারো শান্তির আশা করা যায় না। সুতরাং ভাইয়ের আমার, মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তির জন্য কি করলেন? ব্যবস্থা করলেন, আকাশটারে ব্যবস্থা করে দিলেন, এত বড় আকাশ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা
এত বড় বিশাল বিশাল আকাশ তৈরি করলাম, কেন করলাম? তোমার জন্য আমি করেছি। যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এই পৃথিবীতে যা কিছু প্রয়োজন সব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছি, তোমাদের জন্য তৈরি করেছি। আকাশ তৈরি করলাম তোমাদের জন্য, জমিন তৈরি করলাম তোমাদের জন্য, সূর্য বানালাম তোমাদের জন্য, চন্দ্র বানালাম তোমাদের জন্য। আলোর দরকার, আলো বানালাম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আলোর ব্যবস্থা করে দিলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। বান্দার বড় আলো লাগবে, বান্দার বড় দিনের জন্য আলোর ব্যবস্থা লাগবে, লাইট লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আলো তৈরি করে দিলাম, এত বড় লাইট আসমানে লাগায় দিলাম, যা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় বানায় দিয়েছি। আমার ভাইরা, এই পৃথিবী শুধু গোটা পৃথিবীর ব্যাপারটা সমস্তগুলোকে একত্র করা হোক, এরকম 13 লক্ষ পৃথিবী একত্র করলে যা হবে, সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন একাই তৈরি করলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে শুধু এই সূর্যটাকে তোমাদের জন্য আমি তৈরি করি নাই। বান্দারে আলোর ব্যবস্থা লাগবে, আলো লাগবে। কেন লাগবে? বান্দারে তোমাদের খাবার ব্যবস্থা আছে সূর্যের ভিতরে। কেমন সূর্যের ভিতরে? মাঠে ধান হলো, ধানগুলো শুকানোর জন্য রোদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে আলো দিলাম, আলোর মধ্যে পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে খাদ্য তৈরি করার জন্য ব্যবস্থা করে দিলাম। চাঁদ বানালাম, চাঁদের ভিতরে আলো আছে কিন্তু আলোর পাওয়ার নাই। সব তারকার মধ্যে আলো আছে কিন্তু আলোর পাওয়ার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে সূর্য বানালাম, সূর্যের ভিতর থেকে তোমাদের খাদ্য তৈরি হয়। আজকে একটা তোমাদেরকে পরীক্ষা দেব, খাদ্য যে সূর্য থেকে আসে এর ব্যাপারে বলবো। আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, আমার সোনার মুসলমানেরা লক্ষ্য করে শোনো, বাড়িতে যে একটা কদুর গাছ লাগায় দিবা, 1 হাত যখন বড় হয়ে যাবা দেখবা সবুজ রঙে ধারণ করেছেন। একটা পাতিল দিয়া সূর্যের আলো যেন সেই গাছে না লাগে, সব করে সুন্দর করে ঢেকে রাখবা। কখনো যেন পাতিলের ভিতর থেকে ছিদ্র দেওয়া যেন আলো প্রবেশ না করে, পাতিলের ভিতর রেখে দিবা। 10-12 দিন পর দেখবা সবুজ রং ধারণ করে নাই, সাদা হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে গেছে। তার মানে বিশ্বাস করো, সূর্যের তাপ যতক্ষণ পর্যন্ত বান্দার শরীরে না আসবে, ফসলে না আসবে, আল্লাহর কসম করে বলি কোনো খাদ্য উৎপন্ন হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, খাদ্য ব্যাপারে তৈরি করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। সোনার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানির ব্যবস্থা করে দিলাম। পানি যতক্ষণ পর্যন্ত জমিনে আসবে ততক্ষণ পরে ফসলের বরকত হবে না। পানি দিলাম, পানি দ্বারা বর্ষণ দিলাম। এরপরে কি হলো? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আল্লাহ তাআলা বলেন লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে জমিনের ভিতর যখন পানি আসমান থেকে আসলো, আসার সঙ্গে সঙ্গে জমিনের উর্বরতা বৃদ্ধি হয়ে গেল, তখন জমিন থেকে ফসল উর্বর শক্তিতে বেরিয়ে পড়ে। আমার বন্ধুগণ, শুধু এখানে শেষ করেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কি তোমার খাদ্যর দিকে লক্ষ্য করেছো? কি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন? ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি কি তোমার খাদ্যের দিকে লক্ষ্য করেছো? কে বানালো এই খাদ্য? কে দিল বেগুন? কে দিল আলু? কে দিল পটল? কে দিল মরিচ? কে দিল তোমাকে জয়তুনের তেল? এতগুলি খাদ্যের দিকে কি তুমি লক্ষ্য করেছো নাকি রে? বান্দা, কিয়ামত হয়ে যাবে, কোন বান্দা যদি একটা সরিষার দানা বানাইতে পারে তেলের জন্য, দুনিয়ার কোন আর্টিস্ট ক্ষমতা নাই সরিষার তেলের মতো তেল বানাইতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে খাদ্যের দিকে তাকাও, শুধু খাদ্যের দিকে তাকাও না। আমি আল্লাহ বলছি, আন্না সাবাবুনাল মাআ সাব্বা। বাড়ি দ্বারা বৃষ্টি যতক্ষণ বর্ষণ না করি ততক্ষণ পর্যন্ত খাদ্য উৎপন্ন হয় না। আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে খাদ্য তোমার জন্য তৈরি করি। ভাইয়ের আমার, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা শাকাকুনাল আরদা শাক্কা।
আমি আল্লাহ জমিনের ক্ষমতা বাড়ায় দেই, জমিনের মাটির উর্বরতা বাড়ায় দেই, জমিনের ধারণ শক্তি বাড়ায় দেই, জমিনের সব কিছু বিদীর্ণ করে দেই। তখন জমিনের ভিতর থেকে গাছপালা তরুলতা তার সার পাইয়া আকাশের দিকে খাদ্যের জন্য প্রস্তুতি গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সত্তা কেউ না, এই সত্তা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু মাছ দিলাম, গোস্ত দিলাম, তা দিলাম না। আল্লাহ তাআলা বলতেছেন ফাআমবাতুনা ফিহা হাব্বা। শাক দরকার, রক্ত পরিষ্কার করার জন্য শাকের দরকার, আমি লাল শাক বানায় দিলাম, পালং শাক বানায় দিলাম, কত প্রজাতির শাক বানায় দিলাম। শাকের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। শাকের কথাটা আল্লাহ কোরআনে বললেন। আমার ভাইরা, বান্দার শরীরের ভিতরে রক্ত ক্লিয়ার করার জন্য, রগের শিরাগুলো ক্লিয়ার করার জন্য ভিটামিনের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইনাবাউ ওয়া ইনাবাউ ওয়া কদবা। আল্লাহ বলেন প্রচুর শাক আর সবজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম। শুধু এখানে দিই নাই, ওয়া যাইতুনাউ ওয়া খাল ওয়া নাখলা। আল্লাহ তাআলা বলেন ওয়া যাইতুনাউ ওয়া নাখলা। আল্লাহ বলেন ফলমূল দিলাম প্রচুর পরিমাণ, আর দিলাম খেজুর। খেজুর দিলাম, এত খেজুরের দানাগুলো এত সুন্দর। খেজুর খান, খেজুর। আর যদি কোনো বান্দা খেজুর যদি খেতে পারে আমার ভাইরা, অবশ্যই তার শরীরটা ভালো হবে। আল্লাহ নবী খেজুরের ভিতরে বরকত রেখেছেন, এত বরকত খেজুরের ভিতরে আছেন। এই খেজুরের ব্যাপারে মক্কা নগরীর সবচাইতে দামি খাবারগুলো খেজুরের মধ্যে রয়েছে। ভাইরা আমার, এই খেজুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিলেন। সৌদি আরবের খেজুর বানালে একরকম, আর বাংলাদেশের খেজুর আর এক রকমের। আল্লাহ রাব্বুল আলামিন দুইটারে কে নকশা করলেন? কে নকশা করেছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুধু তোমাকে এটাই খাদ্যর জন্য বাজেট করি নাই। আল্লাহ বলেন ওয়াহাদাইকা গুলবা। বিভিন্ন প্রজাতির কাঠ বানাইলাম। বান্দার জন্য খাটের প্রয়োজন হবে, চেয়ারের প্রয়োজন হবে, বান্দার জন্য শোকেসের প্রয়োজন হবে রে, বান্দার জন্য ড্রেসিং টেবিলের প্রয়োজন হবে, আলমারির জন্য প্রয়োজন হবে। লক্ষ প্রজাতির গাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভিদ বানায়া দিয়েছি। আহা, কি মাওলা, কি সত্তা, কি আল্লাহ! সব আমাদের জন্য দিলেন। কি মহব্বত আল্লাহ আমাদের করলেন। শুধু তাই দিলেন না, আল্লাহ তাআলা বলেন বহু বিক্ষিত, বহু বিশিষ্ট বৃক্ষ রাজু উদ্যান আমি আল্লাহ দান করেছি। ও আমার ভাইরা, সেগুন কাঠ সব জায়গায় পাওয়া যায় না, এক একটা এলাকায় এক একটা কাঠের প্রভাব পাওয়া যায়। মেহগনির কাঠ আমাদের দেশে দাম বেশি না কম? জোরে কয় না? মেহগনি কাঠটা আল্লাহ বানায় দিলেন খাট বানানোর জন্য, তুষক বানানোর জন্য। ওই তুষক বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিমল গাছ বানায় দিলেন। শিমলের তুলায় যত গরম আছে, কাপাসের তুলায় অত গরম পাওয়া যায় না, ঠিক কিনা? এটা কে করলেন? আল্লাহ বলেন বিভিন্ন পশু তৈরি করে দিলাম। এরপরে গেল ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। আল্লাহ বলেন ফল দিলাম, শুধু ফল দেই নাই, ফল খেয়ে শরীর ভালো হবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এমন করে গবাদি পশু তোদেরকে তৈরি করলাম। গবাদি পশু কেন তৈরি করলাম? কয়েকটি কারণে। দুধ খাইলে মানুষের শরীরের ভিতরে পুষ্টি আসবে, দুধ বানাই দিলাম গবাদি পশুর ভিতর দিয়ে। আমার বন্ধুগণ, এরপরে গবাদি পশু দিয়ে হাল চষবা, তোমাদের সবজি আবাদ করার জন্য হাল চষতে হবে, গবাদি পশু বানাই দিলাম। এমনকি তোমাদের জন্য খাদ্যের জন্য ব্যবস্থা করলাম, গবাদি পশুর গোস্ত খাইবা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। গবাদি পশু কি খাবে এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে লক্ষ প্রজাতির ঘাস আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছি। আমার ভাইরা, কত কিছু আল্লাহ তাআলা দান করলেন, খাদ্য গবাদি খাদ্যের ব্যবস্থা করে দিলেন। সোনার ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত যদি ঘাস মারা মেডিসিন দিয়া ঘাস সাফা করে দাও, কয়েকদিন পর দেখবা আবার ঘাস যেমন ছিল অমনি জমিনে হয়ে গেছে, ঠিক কিনা? কারণ ওই যে একটা কথা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশের জমিনে, আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মাখলুকাত নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সবার রিজিকের ব্যবস্থা করেছেন কে? আসতে বলবেন না কে? এই সত্তা আমার আপনার রব, আমার আপনার আল্লাহ। এই আল্লাহকে এই অবলম্বন হিসাবে, কার্যবাহী হিসাবে আমাদেরকে ধরতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব,
ওই নেতার পিছনে দৌড়াইয়া লাভ নাই যে নেতা একদিনও নামাজের কথা কয় না। ঠিক কিনা বলো? ওই নেতার পিছনে দৌড়ায় লাভ নাই যে নেতা যুবকদের হাতে অস্ত্র তুলে দেয়। ওই নেতার আদর্শ গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্র ছিল উসওয়াতুন হাসানা, যিনি ছিলেন দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ্রেট সেন অফ দ্য ইসলাম, যিনি সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার আদর্শ গ্রহণ করো। সেই নেতার আদর্শ যদি গ্রহণ করতে পারো, নিজের দুনিয়াও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। কবরে তোমার নেতার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, মানহাজ আর রাসূল, ওই লোকটারে আপনি চিনেন? জিজ্ঞেস করা হবে। কি জবাব দিবা? বলবা ওইটা আমার মুজিবার, ওইটা আমার তারেক জিয়া, ওইটা আমার খালেদা জিয়া, ওইটা আমার হাসিনা। এই কথা প্রশ্ন করবেন না, বলবে মানহাজ আর রাসূল। তবে না, আওয়ামী করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, দল থাকতে পারে, অন্যায়কে সাপোর্ট করা যাবে না। ঠিক কিনা বলো? যে অন্যায় করবে আমার বাবা হলেও তার দাঁত ভেঙে ফেলতে হবে। কারণ বদরের ময়দানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তরবারি ধরেছেন, একদিকে বাপের দেশের মানুষ, আর একদিকে ভাস্তি আর বেটা, দুই দিকে আন্দোলন হচ্ছেন, কেউ কারো দিকে, কেউ ইসলামের পক্ষে আর কেউ কাফেরদের পক্ষে। এখানে সুপারিশ করার কোনো সুযোগ নাই, কারণ ইসলাম অনিবার্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ দেওয়ার বিধান। এর বিরুদ্ধে কেউ কথা বললে বাবা হলেও তাকে উত্তম জবাব দিয়ে শিক্ষা দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করে যাবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজ আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে কোরআনে কারীম এই প্রতিজ্ঞার পরে, এই কথার পরে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে যাবেন, আল্লাহুম্মা আমিন। আর বাড়াবো না, আল্লাহ যেন 12:30 বেজে গেছে। জি না।